আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানো হবে একটা লোগো ডিজাইন, যে কীভাবে একটা লোগো ডিজাইন হচ্ছে আমরা তৈরি করতে পারি। তো লোগো ডিজাইন হচ্ছে আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে করব। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে হচ্ছে মূলত আমাদের লোগো ডিজাইন করার সুবিধা হয়। আপনারা অনেকজন রিকোয়েস্ট করছিলেন যে ভাই আপনারা হচ্ছে আসলে অনেক রকম ডিজাইন দেখালেন, ফ্ল্যাট ডিজাইন দেখালেন, মকআপ ডিজাইন দেখালেন, ক্যান ডিজাইন দেখালেন, বা চিপসের প্যাকেট ডিজাইন দেখালেন, এ4 সাইজের ডিজাইন দেখালেন। তো হচ্ছে আপনারা তো লোগো ডিজাইন তো দেখালেন না। তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমরা লোগো ডিজাইন নিয়েই মূলত একটা ভিডিও হবে। তো আমরা হচ্ছে লোগো ডিজাইন হচ্ছে আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে করব। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে আমরা ওপেন করে নিব। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে আমরা হচ্ছে এটা বন্ধ করে নিব। তো এটা বন্ধ করে নেওয়ার পরে আমরা হচ্ছে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে হচ্ছে নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পরে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা পিক্সেলই থাকবে, পিক্সেলে থাক। আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা অবশ্যই প্রোটেক্টটা ক্লিক করে নিব। এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট অপশনে হচ্ছে এখানে আমরা ক্লিক করে নিব। তো আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম হচ্ছে একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা লোগো ডিজাইনটা করব। আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ সব বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে পলিগন টুল নিব। পলিগন টুল হচ্ছে অবশ্যই আমরা শিফট অল্টার প্রেস করে হচ্ছে পলিগন টুলটা নিব। তো পলিগন টুলটা হচ্ছে আমরা একটু রাউন্ড করে নিব। তো পলিগন টুলটা রাউন্ড করার পরে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখান থেকে একটু আশেপাশে একটু রাউন্ড করে নিব, তাহলে পরে একটু আমাদের লোগোটা একটু বানাতে সুন্দর দেখাবে। তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে স্ট্রোক কালার আছে। তো স্ট্রোক কালারটা হচ্ছে আমাদের এখান থেকে বন্ধ করতে হবে। তো স্ট্রোক কালারটা বন্ধ করতে হলে আমাদের এখান থেকে স্ট্রোকটা নান করে দিতে হবে। আর এখানে থাকা যে হচ্ছে ইয়েটা আছে, হোয়াইট কালারটা আছে, এই হোয়াইট কালারটা হচ্ছে আমাদের হোয়াইট কালারটার জায়গায় আমরা হচ্ছে এখানে অন্য একটা কালার দিব, যেটা দেখতে সুন্দর দেখাই। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা হচ্ছে কালো কালারটা চয়েস করে নিলাম। তো এখান থেকে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে একটা কপি করতে হবে আমাদের যেই পলিগন ইলিপসটা আছে। তো এই ইলিপসটা হচ্ছে কপি করতে হলে আমাদের মূলত যেটা করতে হবে, আমাদের এখান থেকে আপনারা চাইলে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুইটা প্রেস করতে পারেন। প্রেস করে হচ্ছে আপনারা হচ্ছে ইলিপসটা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আপনারা কপি করতে পারেন। আবার হচ্ছে আপনারা চাইলে হচ্ছে অল্টার টিপে ড্রাগ করে উপর পানে নিয়ে আসতে পারেন। আপনারা অল্টার ধরে উপর পানে নিয়ে আসতে পারেন। তো আমি অল্টার ধরে উপর পানে নিয়ে আসছি। তো অল্টার ধরে আমরা হচ্ছে উপর পানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে হচ্ছে আমরা হচ্ছে এটা সম্পূর্ণটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা উইন্ডো অপশনে গেলাম। উইন্ডো অপশনে যাওয়ার পরে আমাদের এখান থেকে হচ্ছে পাথ ফাইন্ডার সিলেক্ট করতে হবে। তো পাথ ফাইন্ডার সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এটা ভাগ করে দিব, মানে উপরের অংশটুকু কেটে যাবে আর নিচের অংশটুকু থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এইটুকু আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এখানে অল্টার ধরে আমরা হচ্ছে এটা উপরে উঠাবো, আবার হচ্ছে এটা কপি করে আবার অল্টার ধরে উপরে উঠাবো। তো আমাদের এটা বেশি উপরে উঠে যাচ্ছে, আমরা একটু নিচে নিয়ে আসবো। তো এবার হচ্ছে আমরা হচ্ছে তো সবগুলো সিলেক্ট করে এগুলো হচ্ছে আমরা অ্যালাইন করব। তো অ্যালাইন করার পরে হচ্ছে আমাদের হচ্ছে মূলত যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে রাউন্ড শেপ নিতে হবে হচ্ছে ইলিপস টুল। তো আমরা হচ্ছে এখান থেকে ইলিপস টুলটা হচ্ছে আমরা নিলাম। ইলিপস টুলটা অবশ্যই হচ্ছে আপনারা শিফট অল্টার ধরে নেবেন, তাহলে পরে হচ্ছে একটা সমান রেশিওতে আসবে। তো এটা হচ্ছে ইলিপস টুলটা হচ্ছে এখানটা আমরা নিয়ে নিলাম। এই শেপটা হচ্ছে আমরা এখানে সুন্দর করে বসাই দিব। তো সুন্দর করে বসায় দেওয়ার পরে হচ্ছে আমাদের হচ্ছে যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করার পরে আমরা হচ্ছে এটা হচ্ছে একটু ছোট করব। ছোট করার পরে আমাদের হচ্ছে আমাদের যে স্ট্রোকটা হচ্ছে আমাদের বন্ধ ছিল, সেই স্ট্রোকটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে চালু করে দিব। এখান থেকে হচ্ছে আমরা স্ট্রোকটা একটু বাড়াই দিব। আর এখান থেকে কালার এখন আপাতত এখন পরিবর্তন করার কোনো দরকার নাই।
এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা নেম ক্রিয়েট করব। তো নেম ক্রিয়েট করতে হলে আপনারা প্রথমে একটা অক্ষর দিয়ে প্রথমে আপাতত একটা লোগো ডিজাইন করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে একটা ফন্ট আমি একটা চয়েস করে নিই। তো আমি হচ্ছে মাইক্রো টেকনিক এক্সটেন্ডেড বোল্ড এই ফন্টটা আমি চয়েস করে নিচ্ছি। এই ফন্টটা আমার কাছে ভালো লাগে। তো আপনাদের যদি এই ফন্টটা ভালো লেগে থাকে তো আমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে এখানে হচ্ছে এটা আসলো, তো এটা আসার পরে হচ্ছে আমি এখানে এস দিলাম। তো এস দেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে মুভ টুলে গেলাম, তারপরে হচ্ছে শিফট অল্টার ধরে এটা হচ্ছে আমরা বড় করলাম। তো বড় করার পরে আমরা হচ্ছে এটা হচ্ছে এখানে রেখে দিব। এটা এবার হচ্ছে আবার সবগুলো হচ্ছে অ্যালাইন করব। তো অ্যালাইন করার পরে এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এখানে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়া দরকার নেই, এখান থেকে হচ্ছে আপনি অবজেক্ট অপশনে যাবেন। অবজেক্ট অপশনে যাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, আপনাদের এখানে এক্সপেন্ড আর এক্সপেন্ড অ্যাপিয়ার্স এই দুটো অপশন হচ্ছে আপনাদের সামনে থাকতে পারে। তো হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা এক্সপেন্ড করতে পারেন বা হচ্ছে এক্সপেন্ড অ্যাপিয়ার্সও করতে পারেন, সমস্যা নেই। তো এখানে হচ্ছে মূলত শর্ত হচ্ছে এটা যে এখানে হচ্ছে এক্সপেন্ড অ্যাপিয়ার্স। তো এখানে যদি হচ্ছে আপনারা এক্সপেন্ড অ্যাপিয়ার্স অপশন যদি আপনার মানে অন করা থাকে, তাহলে এটা হচ্ছে আপনারা চালু করবেন এক্সপেন্ড। এবার হচ্ছে এক্সপেন্ডে চালু করার পরে আবার হচ্ছে অবজেক্টে আসবেন, অবজেক্টে আসার পরে আবার হচ্ছে এক্সপেন্ডে হচ্ছে আপনি ক্লিক করবেন। তো আমার যেহেতু এক্সপেন্ড অ্যাপিয়ার্স এটা হচ্ছে বন্ধ আছে, আমার এক্সপেন্ড অপশনটা যেহেতু চালু আছে, তো আমি এখান থেকে এক্সপেন্ড অপশনটা আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এটা এখানে ওকে করব। তো ওকে করার পরে আমরা হচ্ছে সিলেকশনে যাব, না উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডারে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি ডিভাইড করে দিব, তাহলে পরে সব ভাগ হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমি ডিভাইড করব। তো ডিভাইড করে দেওয়ার পরে আমাদের হচ্ছে এটা হচ্ছে গ্রুপ অবস্থায় আছে, তো এটা এখান থেকে আমি আনগ্রুপ করে দিব। তো আনগ্রুপ করে দেওয়ার পরে আমাদের হচ্ছে এবার হচ্ছে সব কিছু খণ্ড খণ্ড হয়ে গেছে। এবারটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় অংশটুকু হচ্ছে আমরা আলাদা করে ফেলতে পারি। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে একটা একটা সিলেক্ট করব। আমরা হচ্ছে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট দিব। আবার হচ্ছে এটা সিলেক্ট করব, ডিলিট দিব। এটা সিলেক্ট করে 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 আমরা ডিলিট দিব। তো সিলেক্ট করে ডিলিট দিব। তো এবার হচ্ছে আমাদের হচ্ছে যে ইয়েলো শেপটা আছে, এই ইয়েলো শেপটা হচ্ছে আমাদের হচ্ছে মূলত সরাতে হবে। এখন ইয়েলো শেপটা তো এইভাবে ডিলিট দিলে পরে সরবে না, তো এটা সরাতে হলে আমাদের হচ্ছে মূলত ম্যাজিক টুল ব্যবহার করতে হবে। তো আমরা হচ্ছে ম্যাজিক টুলটা হচ্ছে এখানে হচ্ছে প্রেস করব। তো ম্যাজিক টুলটা হচ্ছে ইয়েলো কালারের উপরে হচ্ছে আমরা যখন প্রেস করব, প্রেস করার পরে যখন হচ্ছে ব্যাক স্পেস অথবা ডিলিট দিব তখন হচ্ছে এটা এখান থেকে সরে যাবে। তো সরে যাওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এবার সম্পূর্ণটা সিলেক্ট করব। সম্পূর্ণটা সিলেক্ট করার পর অ্যালাইন করব। অ্যালাইন কিন্তু আগেই করা যাবে না, অ্যালাইন করলে পরে আগে খারাপ হয়ে যাবে। কন্ট্রোল জেড প্রেস করব। তো জেড প্রেস করার পরে হচ্ছে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে হচ্ছে পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডারে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এখানে মার্জ করে দিব। মার্জ করে দেওয়ার পরে এবার অ্যালাইন করে দিবেন, তাহলে পরে কি সুন্দর দেখাবে জিনিসটা। তো এবার হচ্ছে আপনারা চাইলে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা একটু কালারটা একটু পরিবর্তন করতে পারেন, কিন্তু কালারটা পরিবর্তন করতে গেলে এখান থেকে হচ্ছে আপনার এটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলে পরে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে সব কিছু সরাতে পারবেন। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে জাস্ট এটা কালারটা দিব। তো এখান থেকে হচ্ছে জাস্ট আমি হচ্ছে এখান থেকে আমি এই কালারটা হচ্ছে আমি চয়েস করে নিলাম। তো এবার হচ্ছে আমি হচ্ছে গ্রুপ করে দিব। তো গ্রুপ করে দেওয়ার পরে এবার হচ্ছে আমি হচ্ছে একটু ডিজাইন দিব এর উপরে, যাতে দেখতে একটু সুন্দর দেখায়। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে স্টার টুল নিলাম। স্টার টুল নেওয়ার পরে অবশ্যই হচ্ছে আমি শিফট অল্টার ধরেই নিব। আর হচ্ছে এটার কালার হচ্ছে অবশ্য আমি এইটা দিব না, এইটাই দিব, এটাই থাকবে কালার। আর এটা হচ্ছে থাকবে, এটা একটু উপর পানে থাকবে। আর অল্টার ধরে আমি হচ্ছে এইটিখানে আরেকটা নিব, নিয়ে এটা একটু ছোট করব। আর অল্টার ধরে এখানে এটা নিব, এটা হচ্ছে ছোট করব।
তো আবার হচ্ছে অল্টার ধরে আমি হচ্ছে এটা এখানে নিয়ে নিব। তাহলে এবারে হচ্ছে লোগোটা আমাদের দেখতে একটু সুন্দর দেখাবে, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে নিচে হচ্ছে একটা টেক্সট নিব। টেক্সটটা হচ্ছে আমরা হচ্ছে সিম্পল নিব। তো সিম্পল নেওয়ার পরে এটা হচ্ছে আমি রেগুলারে নিব। নেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে এখানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে দিলাম হচ্ছে কোম্পানি লিখলাম। কোম্পানি, তো কোম্পানি দেওয়ার পরে আমরা হচ্ছে এটা হচ্ছে উপরের দিকে নিয়ে আসব। তো উপরের দিকে নিয়ে আসার পরে আমরা হচ্ছে এটা একটু বড় করব। তো বড় করার পরে আমাদের হচ্ছে যেটা করতে হবে, আমাদের হচ্ছে এখানে একটা বোল্ট অপশন, এটা তো যাই হোক, এটা যেহেতু বোল্ট হিসাবে এসছে তা এটা বোল্টই থাক, সমস্যা নেই। তো হচ্ছে তারপরে হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা হুম তো এটা হচ্ছে আমরা হচ্ছে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে হচ্ছে ইনভেলপ এই অপশনে যাব, দিয়ে মেক্স উইথ দ্য ওরপ এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এটা হচ্ছে নিচের দিকে নামিয়ে দিব। তো নিচের দিকে নামিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এটা হচ্ছে নিস্পানে করে দিব। তো নিস্পানে করে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে লোগোটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো এবার হচ্ছে আমরা সম্পূর্ণটা হচ্ছে গ্রুপ করব। তো গ্রুপ করার পরে এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এটা সেভ করব। সেভ করার পরে হচ্ছে আমরা হচ্ছে এটা মকআপ ফাইলে দিয়ে দেখব যে এটা হচ্ছে আমাদের কেমন লাগে। তো আমরা হচ্ছে মূলত এটা সেভ করতে হলে আমরা হচ্ছে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে হচ্ছে এক্সপোর্টে যাব। তারপর হচ্ছে এক্সপোর্ট অ্যাসে ক্লিক করব। এক্সপোর্ট অ্যাসে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি পিএনজি, জেপিজি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে এনএইচডি ফাইল সব কিছু এখান থেকে সেভ করতে পারবেন, সমস্যা নেই। তো আমি হচ্ছে ডাউনলোড অপশনে গেলাম। ডাউনলোড অপশনে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি হচ্ছে নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। নিউ ফোল্ডার ক্রিয়েট করার পরে এখান থেকে হচ্ছে আমি লোগো 3 দিলাম। তো লোগো 3 দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলাম। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের হচ্ছে এখানে দুটো অপশন চাইবে। এখানে হচ্ছে আপনার হচ্ছে পিএনজি চাইবে বা জেপিজি চাইবে। তো আপনি হচ্ছে চাইলে যে যদি ব্যাকগ্রাউন্ড রাখতে চান তাহলে জেপিজি, আর যদি না রাখতে চান তাহলে পিএনজি রাখতে পারেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি এখানে জেপিজিটা ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে এবার হচ্ছে আপনাদের যেটা করতে হবে, তো এবার হচ্ছে আমাদের মূলত একটা মকআপ ফাইলে আমাদের দিয়ে দেখতে হবে যে আসলে এই লোগোটা কেমন ইফেক্ট দেয় বা কেমন সুন্দর লাগে বা কেমন একটা প্রেজেন্টেশন আসে একটা লোগোতে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা মূলত একটা যাই, এইটাই আমি হচ্ছে চয়েস করে নিচ্ছি। তো আমরা হচ্ছে এই মকআপ ফাইলটা হচ্ছে আমরা চয়েস করে নিচ্ছি। তো এই মকআপ ফাইলে যেতে হলে আমাদের হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো লেয়ার অপশনে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো আমরা হচ্ছে এগুলো সরাই দিব। আর এটা আমরা বন্ধ করে দিব। দেওয়ার পরে আমাদের যে লোগোটা আছে, আমরা যেটা হচ্ছে পিএনজি পদে সেভ করছিলাম, সেটা হচ্ছে প্লেস ইমিডিয়েট করে দিব। তো প্লেস ইমিডিয়েট করার পরে এখান থেকে যে আমাদের যে লোগোটা এসেছে সেই লোগোটা হচ্ছে এখানে আমরা
সুন্দর করে হচ্ছে এখানে আমরা বসিয়ে দেব। তো এখানে সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে কন্ট্রোল এস প্রেস করব। তো কন্ট্রোল এস প্রেস করার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পরে হচ্ছে আমাদের রেজাল্টটা হচ্ছে আমরা দেখতে পারবো। তো এবার হচ্ছে আমরা হচ্ছে এখানে নিয়ে যাব, মকআপ ফাইলে যাব, যাওয়ার পরে হচ্ছে আমরা দেখব এইটা হচ্ছে আমাদের হচ্ছে সে কাঙ্ক্ষিত লোগো, যেটা হচ্ছে আমরা তৈরি করছিলাম। তো বেশ সুন্দর লাগছে না? এই লোগোটা হচ্ছে এবার হচ্ছে দেখতে বেশ সুন্দর লাগছে এবং প্রিমিয়াম লাগছে। হ্যাঁ, তো আপনারা চাইলে এভাবে করে সুন্দর করে ডিজাইন করতে পারেন। এটা সিম্পল একটা লোগো দেখালাম, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে আরও দেখানো হবে। আমাদের সাথেই থাকুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি মূলত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব।